সুতির আজাদনগর বেলতলা গ্রামে বড় সড় সাফল্য পেল সুতি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে চালানো হয় বিশেষ অভিযান, আর সেই অভিযানে একটি প্রাইভেট গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 2500 বোতল ফেন্সিডিল। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় গাড়ির চালক রবিউল আলমকে। তার বাড়ি কালিয়াচক, মালদা জেলা। পুলিশ জানিয়েছে এই বিপুল পরিমাণ মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারা এর সঙ্গে জড়িত, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে থানার পক্ষ থেকে স্পষ্ট বার্তা, মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চলবে আরো কড়া হাতে। এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে। প্রশ্ন উঠছে, এর পেছনে কি বড় কোনো চক্র সক্রিয়? তদন্ত চলছে। আরো আপডেট পেতে চোখ রাখুন এআই নিউজ বাংলাতে। গতকাল রাত্রে সুতি থানার কাছে একটা ইনফরমেশন আছে। সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে সুতি থানা আজাদনগর বেলতলার কাছে একটা জাইলো গাড়িকে ইন্টারসেপ্ট করে। গাড়িটা ওখানে দাঁড়িয়েছিল। তখন গাড়িটাকে ইন্টারসেপ্ট করে এবং তারপরে সার্চ করা হয়। সার্চ করে সেই গাড়ি থেকে টোটাল 2550টি এক্সাপ কাপ সিরাপ পাওয়া যায়, যেটা নিষিদ্ধ কাপ সিরাপ, যেটা নিষিদ্ধ কাপ সিরাপ। তো সেটা রিকভার করা হয়েছে এবং গাড়ির যে ড্রাইভার ছিল রবিউল শেখ, যে এই মাল্টি ডেলিভারি করার জন্য এসেছিল, তার বাড়ি কালিয়াচক। তো তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং একটা স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি। একে আজকে যে ধৃতকে আজকে 10 দিনের পুলিশি হেফাজতের জন্য কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। মূলত এই কফ সিরাপগুলো কোথায় থেকে নিয়ে আসা হচ্ছিল? মানে আপাতত আমরা যেটুকু পেয়েছি বৈষ্ণবনগর থেকে এটা নিয়ে আসা হচ্ছিল এবং এখানে ডেলিভারি দেওয়ার জন্য। সুতি মূলত সীমান্তবর্তী এলাকা, এই মূলত বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে কি এখানে ডেলিভারি দেওয়া হচ্ছিল? এটা এখনো পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি প্রাথমিক তদন্তে, যে এটা হয়তো এখানে কাউকে ডেলিভারি দিত, সে হয়তো তারপরে আবার সেটা মানে পাচার করত। বাজার মূল্য কিরকম দাম হতো? এর বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা।